রানী পড়ি, যদি পৃথিবী কাঁপাতে হয়, যদি আকাশকে নিচে নামাতে হয়, যা কিছু হোক না কেন আমরা করব। শুধু আমাদের ভাই সানডেকে ফিরে পেতে চাই। কি ভাইরা? হ্যাঁ দাদা। হ্যাঁ দাদা। আপনারা চিন্তা করবেন না, আমরা সানডের কিছু হতে দেব না। বালবীর, বালবীর, পৃথিবী লোকে সব ঠিক আছে তো? কোনো বেশি রকম কিছু গন্ডগোল হয়নি তো না? না মা, পৃথিবীতে কিচ্ছু ঠিক নেই। ভয়ঙ্কর পরে নিজের চাল চেলে দিয়েছে। ও আরো দুটো বাচ্চার মধ্যে দিয়ে সানডেকে মুছে দিয়েছে। তাহলে তো ও খুব তাড়াতাড়ি বাকি শিশুদের কাছে পৌঁছে যাবে বালবীর। হ্যাঁ, কিন্তু আমি বাচ্চাদের সুরক্ষার জন্য বাচ্চাদের হাতে সুরক্ষা আংটি পরিয়ে দিয়েছি। এতে ভয়ঙ্কর পরি বা কোনো অসৎ শক্তি বাচ্চাদের ক্ষতি করতে পারবে না। আরে কোথায় গেল এই মন্টু বস? সব সময় লেট। সবাই সানডে ভুলে গেছে। আরে যদি ভোলারই ছিল মন্ডেকে ভুলতে, অন্তত স্কুলে একদিন কম আসতে হতো। আরে ওর থেকে ভালো মন্টু বসকে ভুলে যেত, তাই না? বাবা বস, ও এটা বলতে চাইছে যে এটা ভুলে যেত যে তুমি গাধা, বোকা। হ্যাঁ। গাধার দল। আমি তো বলছিলাম যে আমরা শুধু একদিন পেতাম ছুটির, আর ওটাও সবাই ভুলে গেল। এমনিতেও তুমি স্কুলে পড়ো কোথায়? তোমার তো রোজই ছুটি থাকে। আরে কিন্তু যদি লোকে মন্ডে টিউসডে ভুলে যেত, তাহলে তোদের তো একদিন কম পড়তে হতো। এই কথার দুঃখ তো আমারও আছে। তাহলে চলো বস, পার্টি। দুঃখতে? হ্যাঁ, আরে দুঃখ পেলে কেউ পার্টি করে? পার্টি তো আনন্দ পেলে করে। 1 মিনিট বস, তোমার সাথে আমরা আনন্দ পাই না তাও আমরা পার্টি করি তো। তাহলে যা, তোরা যার কাছে খুশি পাবি তার থেকে পার্টি নিয়ে নিবি। হাট! আজব পাগল বস, আমাদের যেতে বললো আর নিজেই চলে গেল। হ্যাঁ, সেটাই তো। নখপরির নখ তৈরি আছে এদের থেকে সানডে স্মৃতি ভোলানোর জন্য, কিন্তু তার আগে আমায় এদের থেকে সুরক্ষা আংটি সরাতে হবে। খারাপ শক্তির জাদু থেকে তো তুমি বাচ্চাদের সুরক্ষা দিয়েই দিয়েছো বালবীর, কিন্তু জানি না ভয়ঙ্কর পরীর তীক্ষ্ণ বুদ্ধি থেকে বাচ্চারা কিভাবে বাঁচতে পারবে। কথায় বলে যে যদি সন্দেহ হয় বাচ্চাদের সুরক্ষার উপর, তাহলে তো বেড়ে যাবে আরো বিপদ আমাদের সানডের উপর। না, আমরা এরকম কখনো হতে দেব না। বিদ্যুৎ পরী, ধন্দপরী আর চঞ্চল পরী, যতক্ষণ না বালবীর ওই আসমানি পর্বত থেকে সানডেকে ফেরত নিয়ে আসছে, ততক্ষণ তোমরা বাচ্চাদের সঙ্গেই থাকবে। আজ্ঞে রানী পরী। কিন্তু রানী পরি, এই পাহাড়টা তো খুবই উঁচু, যেখানে আমি উড়ে যেতেও পারবো না। বালবীর, এই জন্যই তো ভয়ঙ্কর পরী ওই জায়গা বেছেছে। আর আমাদের পুরো বিশ্বাস আছে যে ওই পর্বতের চূড়াতে ওঠার সিঁড়িটাকে উনি অনেক আগেই সরিয়ে দিয়েছেন নিশ্চয়ই। ও, তাহলে বালবীর ওখানে যাবে কিভাবে? পৌঁছবে। বালবীর আসমানি পর্বতে আরোহণ করবে। কিন্তু রানী পরি, যদি আমি পর্বত আরোহণ করে যাই তাহলে আমার অনেক সময় লাগতে পারে। কিন্তু এই সময় আমাদের কাছে আর কোনো রাস্তা নেই সানডে অবধি পৌঁছানোর। ঠিক আছে রানী পরি, কিন্তু পরিগণ ততক্ষণ যেন বাচ্চাদের সুরক্ষায় কোনো ত্রুটি না থাকে, কারণ এটা আমার পূর্ণ বিশ্বাস যে ভয়ঙ্কর পরি বাচ্চাদের মন থেকে সানডেকে মুছে দেওয়ার চেষ্টা নিশ্চয়ই করবে। তুমি চিন্তা করো না বালবীর, আমরা সবাই শিশুদের উপর নজর রাখবো। আরে বাচ্চারা, এই দেখো
এই আমি আমার নাতিকে খাওয়ানোর জন্য আমের মোরব্বা নিয়ে এসেছি। আমের মোরব্বা শুনেই মুখে জল চলে এলো। হ্যাঁ, কিন্তু আমার এরকম মনে হয় যে এটা আমি আমার নাতিদের দিতে পারবো না। তাহলে এটা আমাদের দিয়ে দিন। হ্যাঁ আমাদের দিয়ে দিন। কি? কিচ্ছু না, আপনি কিছু বলছিলেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বলছিলাম এই যে কৌটোটা আছে না, এটা একদম খুলছেই না। তাহলে তুমি এটা খুলে দেবে বাবা? এই ব্যাপার, দিন আমি খুলে দিচ্ছি। খুব ভালো ছেলে। হ্যাঁ 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 হ্যাঁ, খুলে দাও। এই নিন দিদিমা। ধন্যবাদ বাবা। আরে যেভাবে যেভাবে তোমরা আমাকে সাহায্য করলে, তাহলে নাও তোমরা কিছুটা খাও। সত্যি? হ্যাঁ সেটাই তো, একটুখানি খেলে কি আর একটু? হবে। হ্যাঁ চল চল চল। কৌটোর মধ্যে হাত দিলেই তোমাদের আংটিগুলো এর ভেতরে পড়ে যাবে। আরে বাবা, হ্যাঁ, একেও দাও। হ্যাঁ দিচ্ছি। হ্যাঁ দে দে দে। নে নে। খাও খাও বাবা। মজা এসে গেল। এই নিন দিদিমা। এর আর কোনো দরকার নেই। আর কে তুমি? হ্যাঁ কে তুমি? আমি আমি নখ পড়ি, যার নখ থেকে কেউ বাঁচতে পারে না। আমি তো বরফের মধ্যে একদম ঢেকে যাচ্ছি। মনে হচ্ছে আমি একদম বরফের মধ্যে ঢেকে যাব। ভয়ঙ্কর বুড়ি, আমি আমার দাদাদের কাছে ফিরে যেতে চাই। আমি ওদের ছাড়া থাকতে পারবো না। মূর্খ সানডে, ওদেরকে ছেড়ে তোমাকে থাকতে হবে না। এবার তোমার ভাই আর পৃথিবীলোকে সব বাচ্চারা তোমাকে ছেড়ে থাকবে। অসাধারণ নখপরি, তোমাকে কাজটা দিয়ে আমি কোনো ভুল করিনি। এবার তোমার প্রত্যেকটা পদক্ষেপ আমার জয়ের দিকে আর সানডের অস্তিত্ব শেষের দিকে যাবে। তুমি তুমি খুব খারাপ ভয়ঙ্কর বুড়ি, তুমি খুব খারাপ। আমার মন্ডে দাদা বলে খারাপ কখনো জিতে না, যে খারাপ করে তারা সব সময় শাস্তি পায়। এই জন্য তুমিও শাস্তি পাবে। তুমিও জিতবে না, দেখে নেবে। আমার সব দাদারা আমাকে বাঁচাতে নিশ্চয় আসবে। মূর্খ সানডে, এই মায়াবী পর্বতে কেউ পৌঁছতে পারবে না।
যদি উঠে চলে আসে তো? সিঁড়িগুলো ছাড়া এই জায়গায় এসে পৌঁছনো একেবারে অসম্ভব। বাহ বাহ বাহ, নখপরির তিনটে শিকার একসাথে। এক্ষুনি গিয়ে এদের মাথা থেকে সানডের স্মৃতি ভুলিয়ে দিচ্ছি। আমাদের সাবধান থাকতে হবে। হ্যাঁ, যত সাবধান থাকার থেকে নাও বাচ্চারা, কিন্তু তোমাদের নখপরির নখ থেকে কেউ বাঁচাতে পারবে না। দেখ এখানে কেউই নেই। হ্যাঁ, আমি হলাম জোকার। আমি এসেছি নতুন নতুন খেলা খেলাতে আর নতুন নতুন উপহার দিতে। এই দেখো, তাহলে তোমাদের সবার উপহার চাই? তাহলে এসো আমার সাথে। বাস 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 বাস, তাহলে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি, এই দেখো। এই বক্সে কি আছে? বক্স মানে কৌটো। এই কৌটো খুব বিশেষ একটা কৌটো। একে আমি ইচ্ছা পূরণ করার কৌটো বলে থাকি। আরে বাহ, এই বক্স দিয়ে কি আমাদের উইশ পূরণ হবে? হ্যাঁ, এই কৌটো থেকে বাচ্চারা যে কাগজটা বের করবে সে সেটা পেয়ে যাবে। দেখতে চাও? হ্যাঁ, তাহলে সবার আগে তুমি বার করো। গাড়ি। গাড়ি? তাহলে এই নাও তোমার উপহার। ইয়ে, আমি কার পেয়েছি। ইয়ে, তাহলে তুমিও তোমার ইচ্ছা পূরণ করো আর বের করে নাও কাগজ। আরে বাচ্চারা, তোমরা এখানে কি করছো? এদিকে এসো, এদিকে এসো। তোমাদের কি উপহার চাই না? জোকার, এই বাক্সটা দিয়ে আমাদের ইচ্ছা পূর্ণ হবে? এই কৌটো বাচ্চাদের নয়, আমার ইচ্ছা পূরণ করবে। কারণ এই কৌটোতে এমন চুম্বকীয় শক্তি আছে যে তোমাদের এই কৌটোতে হাত দিতেই তোমাদের আঙুল থেকে তোমাদের এই সুরক্ষা আংটিটা টেনে নেবে। হ্যাঁ, নিশ্চয়ই হবে। নিজের ইচ্ছা পূরণ করো আর পাও ভালো ভালো উপহার। এর মধ্যে হাত দাও আর বার করো কাগজ। না, আমরা কিছু চাই না। আরে সোনালি, একটা কাগজই তো বের করতে হবে, বের করে নি না। আরে কি ভালো ছেলে, একদম ঠিক। বার করো কাগজ।
আমার কাজ। ফেসে গেছে এই বাচ্চারা আমার জালে। চল দেখি আমাদের কাগজে কি লেখা। তুমি আমার জালের মধ্যে ফেসে গেছো। এখনো তো অনেকটা বাকি। জানি না এই পাহাড়ে উঠতে আমার আর কত সময় লাগবে, কিন্তু আমাকে যে করেই হোক এর চূড়ায় উঠে ভয়ঙ্কর পরীর হাত থেকে সান্ডাকে বাঁচাতেই হবে। কত সরল আর সাধাসিধে বাচ্চা তোমরা, কত সহজে আমার জালে ফেসে গেলে। কে তুমি? নখ পড়ি, যার নখ থেকে কেউ বাঁচতে পারে না। তুমি আমাদের কেন নিয়ে এসছো এখানে? নক করি। তোমরা সবাই সানডের স্মৃতি ভুলে যাও, এই জন্য আমি তোমাদের এখানে নিয়ে এসেছি। প্লিজ আমাদের উপরে জাদু করো না প্লিজ। এবার তোমাদের মাথা থেকে সানডেকে সরাতে হবে, তাহলে আমার তো নিজের জাদু দেখাতেই হবে। ছেড়ে দাও আমাদের, ছেড়ে দাও। দাঁড়াও। হ্যাঁ? এই জাদুদণ্ড নিজের জাদু কেন দেখাচ্ছে না? কেন? আমি তো তোমাদের সবার সুরক্ষাঙ্কি সরিয়ে দিয়েছি। তাহলে তাহলে এই সানডের স্মৃতি ভোলার দণ্ডটা তোমাদের উপর কাজ করছে না কেন?